এই পৃথিবীতে যেমন আছে কৃতজ্ঞ ভালো হৃদয়ের মানুষ, তেমনই আছে অকৃতজ্ঞ ও নিষ্ঠুর মানুষ, যারা উপকার পেয়েও সুযোগ পেলে উপকারীকেই ছোবল মারতে দুবার দ্বিধা করে না। তাই উপকার করো, কিন্তু কখনোই বোকা হয়ে নয়। আজকের গল্পটি এই শিক্ষাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একদিন এক গভীর বনের পথে একজন সাধু চলছিলেন। হঠাৎ তিনি এক আশ্চর্য দৃশ্য দেখলেন। এক হরিণী আর তার দুই পাশে দুই রাজসিক সিংহকে নিয়ে নির্ভয়ে পাশাপাশি হাঁটছে, যেন তিনজন বহুদিনের বন্ধু। এই দৃশ্য দেখে সাধু বিস্ময়ে থমকে দাঁড়ালেন। তিনি হরিণীকে জিজ্ঞেস করলেন, মা হরিণী, তুমি এত ভয়ঙ্কর দুটো সিংহের সাথে নির্ভয়ে হাঁটছো, তোমার কি ভয় করে না? আর তারা তোমাকে আক্রমণও করলো না কেন? হরিণী হেসে ভক্তি ভরে মাথা নত করে সাধুকে তার উত্তরে বলল, কিছু বছর আগে এক সিংহের মৃত্যু হয়। তখন তার পেছনে রয়ে গেল এই দুটো ছোট ছোট বাচ্চা। অভুক্ত তৃষ্ণায় কাঁপতে থাকা তাদের সে অবস্থায় দেখে আমার হৃদয় ভেঙে গিয়েছিল। তখন আমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের খাবার জোগাড় করেছি, নিজের বাচ্চার মতো বড় করে তুলেছি। আজ সেই দুটো সিংহই জঙ্গলের রাজা, আর তারা আমাকে মা বলে ডাকে। তাই জঙ্গলের সব পশুকেও বলে দিয়েছে, যেই হোক আমার মাকে কেউ খারাপ চোখে দেখবে না। সাধু মুগ্ধ হয়ে সব কথা শুনছিলেন। মা হরিণীর কণ্ঠে ছিল মমতা, বিনয় আর ভালোবাসা। তাদের এই কথোপকথন গাছের ডালে বসে শুনছিল একটি তোতা পাখি। হরিণীর প্রতি সবার সম্মান দেখে তোতার মনে ইচ্ছে জাগলো, আমি যদি এমন ভালো কাজ করি তবে আমাকেও একদিন সবাই সম্মান করবে। সেই সময় সে দেখতে পেল একটি আহত সাপ মাটিতে যন্ত্রণায় ছটফট করছে। তার শরীরে বড় একটি কাঁটা গেঁথে আছে। তোতা পাখি ভাবল, আমিও যদি হরিণীর মতো অন্যকে সাহায্য করি। এই ভেবে সে নিচে নেমে এসে সাপের শরীর থেকে কাঁটাটি টেনে বের করে দিল। সাপ ব্যথা থেকে মুক্তি পেয়ে একটু স্বস্তি অনুভব করল। কিন্তু পর মুহূর্তেই সাপটা ফনা তোলে আর হঠাৎ করে সেই তোতা পাখির গলায় ছোবল মেরে দেয়। ব্যথায় তোতা ছটপট করতে করতে আবার গাছের ডালে উড়ে গিয়ে বসল। সাধু তোতা পাখিকে এই অবস্থায় দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোতা, তুমি কেন এত কষ্টে আছো? তোতা পাখি কষ্ট ভরা গলায় সব ঘটনা খুলে বলল। তারপর বলল, হরিণীর থেকে প্রেরণা লাভ করে আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম সাধু বাবা, কিন্তু উপকার পেয়ে সাপ আমাকে ছোবল মারল কেন? সাধু বাবা গম্ভীর অথচ শান্ত স্বরে বললেন, তোতা, সবাইকে সাহায্য করা যায় না। হরিণী যাদের সাহায্য করেছিল তারা ছিল সিংহের বাচ্চা, তাদের হৃদয়ে কৃতজ্ঞতা ছিল, তাই তারা বড় হয়ে তারা মাকে রক্ষা করেছে। কিন্তু সাপের স্বভাবই হলো ছোবল মারা। তাকে তুমি হাজারবার উপকার করলেও তার স্বভাব বদলাবে না। সমাজে এমন কিছু মানুষ আছে যারা ঠিক এই সাপের মতো। তাদের যত উপকারই করো না কেন, কখনো তারা কৃতজ্ঞ হবে না, বরং সুযোগ পেলে তোমার ক্ষতিই করবে। তাই উপকার করবে, কিন্তু বুঝে শুনে, কারণ তোমার ভালো স্বভাবকে অনেকেই তোমার দুর্বলতা ভাববে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, সবাইকে সাহায্য করা মহৎ কাজ, কিন্তু সঠিক মানুষকে সাহায্য করাই হলো প্রকৃত জ্ঞান। অন্ধভাবে উপকার করলে অনেক সময় নিজেরই ক্ষতি হয়। যারা কৃতজ্ঞতার মূল্য বোঝে তাদেরই উপকার করো, তারাই হবে তোমার
সত্যিকারের শক্তি। বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। ধন্যবাদ। নমস্কার।